বিপিএল এর প্রথম ম্যাচে রাজশাহীর দুর্দান্ত জয়। নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিমের অসাধারণ ব্যাটিং, দুর্দান্ত পার্টনারশিপ গড়ে বাংলাদেশের এই দুই সিনিয়র ক্রিকেটার অসাধারণ ক্রিকেটটা খেলেছে তারা। সিলেটের দেওয়া 191 রান টার্গেট চেঞ্জ করে দুর্দান্তভাবে জয় তুলে নেয় রাজশাহী। প্রথম দিনের খেলাটা শুরু হয় বেলা 3টায়। ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ এবং নাজমুল হোসেন শান্ত টস পর্ব শেষে সিলেট ব্যাটিংয়ে যায়। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করলেও ওপেনিং ব্যাটসম্যান দাঁড়াতে পারেননি, কিন্তু পারভেজ হোসেন ইমন ছিলেন দুর্দান্ত। 28 বলে 50 তুলে নেয় এবং পারভেজ হোসেন ইমন 33 বলে 65 রানের একটি মহাকাব্যিক ইনিংস খেলে সিলেটের হয়ে। এবারের বিপিএলে প্রথম 50 আসে পারভেজ হোসেন ইমনের ব্যাট থেকে, কিন্তু আবিব হোসেন 33 রান করে আউট হয়, রান আউট। রাজশাহীর বোলাররা ছিলেন দুর্দান্ত, যদিও 190 রান করেছে বিপক্ষ দল, তারপরও রাজশাহীর বোলাররা ছিলেন দুর্দান্ত। ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর অধীনে এই দলটা দারুণ করেছে। 191 টার্গেট দিয়ে বোলিংয়ে আসে সিলেট এবং ব্যাট করতে নেমে সিলেটের ব্যাটিংয়ে দুই ওপেনার ফেল করেনি মুশফিকুর রহিম। দুর্দান্ত একটি ইনিংস খেলেছে এবং ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত পেয়েছেন সেঞ্চুরির দেখা। প্রথম ম্যাচেই 50 এবং সেঞ্চুরিতে বাংলাদেশের ক্রিকেটাররা দুর্দান্ত। নাজমুল হোসেন শান্ত 101 রান করে অপরাজিত ছিলেন, তার সেঞ্চুরিটি দেখার মতো ছিল। 101 রানের একটি মহাকাব্যিক ইনিংস খেলে শেষ দায়ে লুটিয়ে পড়েন নাজমুল হোসেন শান্ত। সিলেটের বোলারদের যেন তুলোধুনো করে ছাড়েন নাজমুল হোসেন শান্ত। মোহাম্মদ আমির থেকে শুরু করে সিলেটের যে সকল বোলার ছিলেন কেউ ভালো বল করতে পারেননি, সবাইকে 4 ছক্কা হাঁকিয়েছেন রাজশাহীর ব্যাটাররা। বিশেষ করে মুশফিকুর রহিম, এই বয়সে এসেও মুশফিকুর রহিমের ব্যাটিং দেখলে চোখ কপালে উঠে যাবে আপনাদের। বিপিএল এর প্রথমে মুশফিকুর রহিমকে কোনো দল আগ্রহ না দেখালেও দ্বিতীয়ার্ধে রাজশাহী দলে বেড়ায়। মুশফিকুর রহিমের পারফরমেন্স দুর্দান্ত এবং সিলেটের হয়ে পারভেজ হোসেন ইমনও দুর্দান্ত খেলেছেন, যদিও 4 নম্বরে ব্যাটিং করেছেন তিনি। সর্বশেষ রাজশাহী প্রথম ম্যাচে জয়ের দেখা পায়।